নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি জামাই ষষ্ঠী স্পেশাল একদম নরম তুলতুলে দোকানের মতো পারফেক্ট রসগোল্লা রেসিপি। প্রথমে রসগোল্লার জন্য আমি এখানে 2 লিটার দুধ একটা কড়াইতে গরম করতে বসিয়ে দেব। আমি এখানে দুধে ছানা কাটানোর জন্য ভিনিগার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে লেবু বা ছানা কাটানোর পাউডার পাওয়া যায়, সেটা দিয়েও কাটাতে পারেন। তারপরে দুধটা ভালো হয়ে গরম হয়ে এলে ফুটে এলেই গ্যাসটা বন্ধ করে দেব। আমি এখানে ভিনিগার যতটা নিয়েছি ততটা জল মিশিয়ে নিয়েছি। অল্প অল্প করে ভিনিগার মেশানো জলটা দুধের মধ্যে দেব। তারপরে ছানাটা ভালো করে কাটিয়ে নেব। ছানা কাটানো হয়ে গেলে একটা বড় পাত্রের মধ্যে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। ওর উপরে একটা পরিষ্কার সুতির কাপড় নিয়ে ওর মধ্যে ছানাটা ছেঁকে নেব। ছানাটা ছেঁকে নেওয়ার পর আরও কিছুটা জল দিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে ভিনিগারের গন্ধটা বেরিয়ে যায়। গন্ধটা চলে গেলে ছানাটা ভালো করে হাত দিয়ে চিপে সমস্ত জল বের করে নিতে হবে। একদম শুকনো করলে হবে না, সামান্য একটু জল থাকলেও কোনো অসুবিধে নেই। ছানাটা ভালো করে ছাঁকা হয়ে গেলে কড়াই বসিয়ে দেবো গ্যাসের মধ্যে। ওর মধ্যে 1 বাটি চিনি ও 1.5 বাটি জল দিয়ে ভালো করে চিনিটা ফুটিয়ে একটা মোটা শিরা বানিয়ে নিতে হবে। কারণ এই শিরাটার মধ্যে রসগোল্লা হয়ে গেলে ডুবিয়ে রাখা হবে, তাই এই শিরাটা একটু মোটা হবে। এটা ফুটে গেলেই কয়েক মিনিট পর নামিয়ে রেখে দেবো। তারপরে ওই কড়াইতে আবারও 1.5 বাটি চিনি দিয়ে দেবো। ওই বাটি 6 বাটি জল দিয়ে ভালো করে ফুটিয়ে একটা পাতলা শিরা তৈরি করে নেব। এই শিরাতেই রসগোল্লা সেদ্ধ হবে। রসগোল্লার মধ্যে দোকানের মতো ফ্লেভার আনার জন্য একটা হামানদিস্তার মধ্যে কয়েকটা এলাচের দানা নিয়ে নেব। ওর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নেব। তারপরে একটা থালা নিয়ে নেব। থালার মধ্যে আগে থেকে জল ঝরানো ছানাগুলো নিয়ে নেব। নিয়ে হাত দিয়ে ভালো করে মেখে হাতের তালু দিয়ে ভালো করে একদম দলে দলে ঘষে ঘষে মেখে নিতে হবে, যাতে ছানার মধ্যে কোনো দলা ভাব বা গুটি না থাকে। ভালো করে মেখে নেওয়ার পর আগে থেকে যে হামানদিস্তার মধ্যে এলাচ আর চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম ওটাও মিশিয়ে নেব। খানিকক্ষণ আবারও মেখে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো কর্নফ্লাওয়ার, 1/2 চামচেরও কম দিয়ে দেব ময়দা, 1/2 চামচ দিয়ে দেব গুঁড়ো দুধ আর অল্প একটু চিনি দিয়ে আবারও কিছুক্ষণ মেখে নেব। একদম মিহি করে ছানাটা মেখে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেলে ওই ডো থেকে ছোট ছোট লেচি কেটে গোল গোল বলের আকারে বানিয়ে নেব। আপনারা এই বলগুলো দেখলেই বুঝতে পারবেন, গায়ে ফেটে যাবে না, সুন্দর একদম স্মুথ হবে। গা ফেটে গেলে বুঝবেন যে মাখাটা ভালো হয়নি, আবারও খানিকক্ষণ মেখে নিতে হবে। এইভাবে আমি ছোট ছোট বলগুলো গড়ে নেব। ছানা থেকে সমস্ত বলগুলো তৈরি হয়ে গেলে আমি গ্যাসের মধ্যে যে শিরাটা ফুটতে রেখেছিলাম ওই শিরাটা যখন টকবক করে ফুটবে ওর মধ্যে একটা একটা বল মাঝখানে ছেড়ে দিতে হবে। সমস্ত বলগুলো ছেড়ে দিয়ে 2 মিনিট হাই হিটে ফুটিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে আবারও হাই হিটে 10 থেকে 15 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। ঢাকনাটা খুলেই দেখলেই বুঝতে পারবেন রসগোল্লাগুলো কতটা ফুলে একদম পারফেক্ট হয়েছে আর একদম নরম তুলতুলে দোকানের মতো হয়েছে। এই পদ্ধতিতে বানালে সমস্ত রসগোল্লা একদম নরম তুলতুলে হবে। রসগোল্লাগুলো 20 থেকে 22 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর কড়াইটা গ্যাস থেকে নামিয়ে নেব। আমি আগে থেকে যে চিনির মোটা শিরাটা বানিয়ে রেখেছিলাম ওর মধ্যে এক এক করে সমস্ত রসগোল্লাগুলো ডুবিয়ে দেব। তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা বাটির মধ্যে কয়েকটা রসগোল্লা নিয়ে নিয়েছি। এখানে দেখলেই বুঝতে পারবেন কতটা নরম তুলতুলে হয়েছে, একদম দোকানের মতো। আপনারাও বাড়িতে কম খরচে কোনো অনুষ্ঠানে এইভাবে নরম তুলতুলে রসগোল্লা বানিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।